রাজনৈতিক কারণে হোক কিংবা কারো লোভে রাষ্ট্র ক্ষমতায় হস্তক্ষেপ ঘটলেই আলোচনায় আসে কিংস পার্টি। যদিও যাদের নিয়ে আলোচনা হয় তারা নিজেদের কিংস পার্টি হিসেবে মানতে নারাজ, নিতে চান না রাজার দলের তকমা। বাংলাদেশে বিশেষ করে দুটি সামরিক শাসনের প্রেক্ষাপটে জন্ম নিয়েছে বিএনপি এবং জাতীয় পার্টি। জেনারেল এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি অনেকটাই ম্রিয়মাণ হলেও জেনারেল জিয়া প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশে এখন রাজনীতির প্রধান দুই ধারার একটি। এই মুহূর্তে জনসমর্থনে সবচেয়ে বড় দলও বিএনপি। কিংস পার্টি বহুল আলোচিত একটি শব্দ। কিংস পার্টি বলতে সাধারণত এমন একটি রাজনৈতিক দল বা জোটকে বোঝানো হয় যা কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা গঠিত। এর পেছনেও ক্ষমতাশালী ব্যক্তি বা গোষ্ঠীর সমর্থন থাকে, যাদের মূল উদ্দেশ্য থাকে পছন্দের প্রার্থীকে ক্ষমতায় আনা এবং নিজেদের স্বার্থ হাসিল করা। ইতিহাস বলছে কিংস পার্টির ধারণা খুব একটা পুরনো নয়, মূলত 19 শতকে। 1874 সালে হাওয়াই রাজ্যে এই ধারণা প্রথম চালু হয়। সেই সময় হাওয়াই রাজতন্ত্রে যখন কোনো রাজার উত্তরাধিকারী থাকতো না, তখন জনপ্রতিনিধিরা নতুন রাজা নির্বাচন করতেন। 1874 সালে রাজা লুলালিলোর মৃত্যুর পর এমন পরিস্থিতিতে ডেভিড কালেকাউয়াকে রাজা হিসেবে নির্বাচিত করা হয়। এই নির্বাচনে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীর সমর্থন ছিল এবং তাদের প্রভাবের কারণেই কালেকাউয়া রাজা হতে সক্ষম হন। এই ঘটনার পরেই মূলত কিংস পার্টি শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। তবে কালের বিবর্তনে কিংস পার্টির ধারণাটি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে এবং এর মূল অর্থ কিছুটা পরিবর্তিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন অনেক দল দেখা গেছে যারা অল্প সময়ে আলোচনায় এসেছে এবং দ্রুত ক্ষমতায়ও গেছে। আবার অন্যের ক্ষমতাকে বৈধতা দিয়ে হারিয়ে যাওয়ারও উদাহরণ আছে। বাংলাদেশে কিংস পার্টির একাধিক উদাহরণ থাকলেও সবচেয়ে প্রভাব বিস্তার করতে পেরেছে বিএনপি। সেই তুলনায় জাতীয় পার্টি অনেক কম। বাংলাদেশের প্রথম কিংস পার্টি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম উল্লেখ করেন অনেকেই। কারণ হিসেবে তারা বলেন, 75-এর পট পরিবর্তনে সেনাপ্রধান হিসেবে রাষ্ট্র ক্ষমতায় আসেন পরে দলটির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান। 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি হন তিনি। ওই বছরই বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। গঠিত হয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। এটি সহ 6 দলীয় জোট জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হিসেবে পরের বছরের 3 জুন সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমান। এর 3 মাসের মাথায় তার নেতৃত্বেই গঠিত হয় বিএনপি। ক্ষমতার হাত ধরেই যেহেতু বিএনপি গঠিত হয়েছিল, তাই অনেকে একে কিংস পার্টি বলে থাকেন। তবে 1982 থেকে 1990 পর্যন্ত দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে প্রকৃত রাজনৈতিক দল হয়ে ওঠে বিএনপি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে নিজেকে আপোষহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন বেগম খালেদা জিয়া। দলকেও প্রতিষ্ঠিত করেন বাংলাদেশের প্রধান এক রাজনৈতিক ধারা হিসেবে। বাংলাদেশে কিংস পার্টির আরেক উদাহরণ জাতীয় পার্টি। দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদ 1982 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। ক্ষমতায় থেকেই 1986 সালে গঠন করেন জাতীয় পার্টি। এতে আব্দুল মতিনের নেতৃত্বে বিএনপির একাংশ এবং মিজান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একাংশ যোগ দেয়। ভাগিয়ে আনা হয় অন্য দলের নেতাদেরও। জাতীয় পার্টিতে অনেক প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সামরিক কর্মকর্তার অংশগ্রহণ ছিল। তাদের উপস্থিতি দলকে শক্তিশালী করে এবং সামরিক শাসক এরশাদ তার ক্ষমতা দীর্ঘায়িত করেন 9 বছর। তবে সময়ের সঙ্গে সঙ্গে দলটির জনপ্রিয়তায় পড়েছে বিশাল ভাটা। বিশেষ করে 2014 থেকে আওয়ামী লীগের সঙ্গে গাঁটছড়া বাঁধায় দলটি এখন কিছুটা বেকায়দায়। যদিও পার্টির চেয়ারম্যান জিএম কাদের রাজনীতিতে সজ্জন হিসেবেই পরিচিত। রাজনৈতিক হানাহানির মধ্যে 2007 সালের 11 জানুয়ারির সামরিক হস্তক্ষেপ ঘটে। যেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তার দায়িত্ব ছিল নির্বাচন অনুষ্ঠান। তবে সেই সময়েও সংস্কার বিষয়টি আলোচিত হতে থাকে। আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের কিছু নেতা আলাদাভাবে সংস্কার প্রস্তাব তুলে ধরেন। আর রাজনৈতিক ময়দানে নতুন চিন্তা ও ধারণা নিয়ে আসার কথা বলে কিংস পার্টি। এই কথা বলে কিংস পার্টি গঠনের তৎপরতাও দেখা যায়। সামরিক গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এই রকম দল গঠনের চেষ্টা চলে। তখনই
কিংস পার্টির ধারণাটি দেশে বিশেষভাবে আলোচিত হয়। এই রকম প্রক্রিয়ায় যুক্ত ছিলেন ফেরদৌস আহমেদ, কুরেশির প্রগতিশীল গণতান্ত্রিক দল, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার তৎকালীন চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, শেখ শওকত হোসেন নীলুর ন্যাশনাল পিপলস পার্টি এবং সাবেক সেনা কর্মকর্তা জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কল্যাণ পার্টি। শেখ হাসিনার ডামি নির্বাচনেও কিংস পার্টি 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত শেখ হাসিনার আমি, তুমি ও ডামির নির্বাচনেও কিংস পার্টির তৎপরতা ছিল। নির্বাচনের আগে অপরিচিত কয়েকটি রাজনৈতিক দল বেশ সক্রিয় হয়ে ওঠে। খুব অল্প সময়ের মধ্যে এইসব দলকে দেওয়া হয় নিবন্ধনও। বিএনপির কিছু দলছুট নেতাও এইসব দলে বড় পদে যোগ দিয়েছিলেন। রাজধানীর অভিজাত এলাকায় কার্যালয় নিয়ে বেশ জোরে সোরেই দলীয় কার্যক্রম শুরু করেছিল এইসব দল। সেই সময় আলোচনায় আসা দলগুলোর মধ্যে ছিল তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি। তবে বছর না ঘুরতেই অস্তিত্ব সংকটে এইসব দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সুষ্ঠু দেখানোর জন্য শেখ হাসিনার নির্দেশে উত্থান হওয়া এইসব দলের নির্বাচন পরবর্তী সময়ে মৃত্যু হওয়াটাই স্বাভাবিক। জুলাই অভ্যুত্থানের পর ওই চেতনাকে ধারণ করে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন দল গঠিত হচ্ছে। এমন উদ্যোগের মধ্যে কিংস পার্টিকে বিএনপি, জাতীয় পার্টি নাকি জাতীয় নাগরিক কমিটি, এই কথা ছড়িয়ে পড়েছে এখন রাজনীতির মাঠে। বিএনপির নেতাদের অভিযোগ, রাষ্ট্রীয় মদদে নাগরিক কমিটি রাজনৈতিক দলের রূপ পেতে যাচ্ছে। ছাত্র নেতারা এই ভাষ্য নাকচ করে বিএনপিকে উল্টো সফল কিংস পার্টি বলছেন। একই সঙ্গে এরশাদের জাতীয় পার্টির দিকেও আঙুল তাদের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জনগণের সম্পৃক্ততা তৈরি করা হয়। অত্যাচার, জুলুম ও নির্যাতন সহ্য করেও যখন কোনো রাজনৈতিক দল জনগণের পক্ষে কথা বলে, তখনই কেবল সেই দলের প্রতি মানুষের আস্থা তৈরি হয়, জনগণের সমর্থন তৈরি হয়। কিন্তু কোনো রকম ত্যাগ তিতিক্ষা না করে যখন ক্ষমতার ছত্র ছায়ায় রাজনৈতিক দল গঠিত হয়, তখন সেখানে জনগণের সমর্থন আছে কিনা তা নিয়ে জন্ম দেয় সন্দেহের। এমনকি নিজেদের জনগণের সামনে উপস্থাপন করার মতো যথেষ্ট রসদও থাকে না এইসব কিংস পার্টির হাতে। ফলে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেওয়া এবং পোড় খাওয়া রাজনীতিবিদদের কাছে সুবিধাবাদী হিসেবেই পরিচিতি পায় এইসব দল। এবং রাজনৈতিক দলগুলো যেহেতু কিংস পার্টির শব্দ নিয়ে ব্যঙ্গ এবং আক্রমণাত্মক ভাষায় কথা বলে, সেহেতু অল্প সময়ের মধ্যে জনগণের সমর্থন পায় না এইসব দল। তাই দীর্ঘমেয়াদী রাজনৈতিক ক্ষতির কথা বিবেচনা করে কেউ নিতে চায় না কিংস পার্টির তকমা। তবে এবার যে প্রেক্ষাপটে রাজনৈতিক দল গঠিত হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা তাকে একটু ভিন্নভাবে দেখার কথা বলছেন। তারা বলছেন, নতুন দলের প্রধান উদ্যোক্তাদের নতুন করে প্রমাণের কিছু নেই। একদিকে তারা শেখ হাসিনার মতো শক্তিশালী স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে, সেই আন্দোলনে নিজেদের কর্মকৌশলের পাশাপাশি সাহসী এবং ত্যাগ তিতিক্ষারও প্রমাণ রেখেছে। নিজেদেরকে হাজারো শহীদের রক্তের উত্তরাধিকার হিসেবে প্রমাণ করতে পেরেছে। এরপরও তাদেরকে কিংস পার্টি বলাটা উচিত হবে কিনা সেই প্রশ্ন রেখেছেন তারা।